আলেম ওলামাদের নিয়ে কথা বলে, যারা এই নবীর সুন্নাত নিয়ে কথা বলে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা আকাশ থেকে যাও কিন্তু আকাশের বিষয়ে কোনোদিন দেখনি, তোমরা পাহাড় থেকে যাও কিন্তু পাহাড়ের কোনোদিন দেখনি, তোমরা সিংহ থেকে যাও সম্ভবত সিংহের গর্জন কোনোদিন শুনি, তোমরা মুমিন মুসলমান থেকে যাও কিন্তু মুমিন মুসলমান ইমান শক্তি কোনোদিন দেখনি। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, যেদিন মুমিন মুসলমান ইমান শক্তি প্রকাশ পাবে, যেদিন মুমিন মুসলমান ইমান শক্তি প্রকাশ পাবে, সেদিন তোমরা পালিয়ে হবে না, পালিয়ে হবে না। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামরাইল আদর্শ মাদ্রাসার আজকে এই ভৌতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত একজাক এলিমেন্টারি ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাকে আনন্দ সাগরকা আপনার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সুষ্ঠু সমাজ বিনিময়ের কৌমি মাদ্রাসার অবদান। আল্লাহ তাআলা চাইলে এই উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, কৌমি মাদ্রাসার একটি নামই নয়, বরং কৌমি মাদ্রাসা হচ্ছে একটি জীবন রূপকথা, যার নাম শুনতে হৃদয় ফেটে বেসরকারি রক্তচড়া ইতিহাস, যার পাকে রয়েছে বিপ্লবী মশালবাহী এমন মহান সৈনিক যারা স্তব্ধ করে দিয়েছিল তাদের পড়েছে সেই উল্লাস। কাকতীয় ফেরাউনরা যখন এই উপমহাদেশে এসে রাম রাজত্ব কায়েম করেছিল, মানুষ হয়ে মানুষের বসে বসেছিল, তখন জাতিকে দাসমুক্ত আদর্শ সমাজ উপহার দিতে আবুসিন একদল আলেম সমাজের উদ্যোগে আকা ইমানদার তারিখের মদিনা দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে 1866 সালে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার দেওবন্দ নামক বস্তি সপ্তাহ মসজিদ প্রাঙ্গণে দারিম কাছে বিশেষ দারুল দেওবন্দ গরম প্রথম এই মাদ্রাসা, যার সূর্যের সোনালীর সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছিল ইংরেজ বন্ধুকে স্বাধীন ভূখণ্ড। প্রিয় সাথী বন্ধুগণ, একজন মানুষ যখন চরিত্রবান আদর্শবান পরবর্তী ভদ্র এবং বিনয়ী হয়, তখন সে তার পরিবারকে মুত্তাকি পরহেজগার করে তুলবে। এভাবে একটি পরিবারকে মুত্তাকি পরহেজগার করার পর সে তার সমাজকে বিনির্মাণ করে দেবে। আর সমাজ বিনির্মাণ করার মতো লক্ষ আদর্শ মানব তৈরি করার কারখানা হলো এই কওমি মাদ্রাসা। প্রিয় সাথী বন্ধুগণ, ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান প্রমাণ করতে পারেনি যে কোনো কওমি মাদ্রাসা থেকে উচ্ছৃঙ্খল মহাবাস সন্ত্রাসী বের হয়েছে, কোনো কওমি মাদ্রাসায় হত্যা লুণ্ঠন মারামারি ভাঙচুর হয়েছে, এমন কোনো সংবাদ শোনা যায়নি, যাবে না ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসায় হত্যা লুণ্ঠন মারামারি ভাঙচুরের প্রশিক্ষণ দেওয়া হয় না, বরং কওমি মাদ্রাসায় ঐশী শিক্ষার আলোকে মানুষদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখান থেকে দুর্নীতি বাচ্চা দেওয়ার সুষ্ঠুর মাদক সঙ্গে বের হয় না, বরং এখান থেকে বের হয় যুগের পুলিশরা, যারা 68,000 গ্রাম বাংলার বিরোধী তৌহিদি স্লোগান তুলে কওমি মাদ্রাসায় নারীরা সাহিত্যিক বের হয় না, বরং কওমি মাদ্রাসা থেকে বের হয় বিদ্রোহী লেখক, যারা গোমন্ত সমাজকে আদর্শবাদের চেতনায় জাগ্রত করে তোলে। কওমি মাদ্রাসা কোনো টেম্পোরারি বের হয় না, বরং কওমি মাদ্রাসা থেকে বের হয় বিতর্ক অল্পপুষ্ট ব্যক্তি, যারা সমাজের মানুষকে এই ইনসাফের ভিত্তিতে জীবিত হওয়ার জন্য শিক্ষা দেয়। প্রিয় সাথী বন্ধুগণ, উপরোক্ত আলোচনার মাধ্যমে স্পষ্ট জানা যায় যে সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার অনেক ভূমিকা রয়েছে, কিন্তু অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় যে সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার এত ভূমিকা থাকা সত্ত্বেও আজ 90% মুসলমান দেশে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে পায়তারা চালাচ্ছে। এসবের একমাত্র কারণ হলো পুলিশ প্রশাসনের মাধ্যমে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা পায়তারা চালাচ্ছে। এসবের একমাত্র কারণ হলো কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা। তাই আমি পুলিশকে বিষয়ে বলতে চাই, পুলিশকে পার্লামেন্ট থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাতিল হয়েছিল ঠিক, ইসলামী রাজনীতি নিষিদ্ধ হয়েছিল ঠিক, ইসলামী মাদ্রাসাগুলো বন্ধ হয়েছিল ঠিক, কিন্তু কালেমা ইসলামকে মুসলমান অন্তর থেকে দূর করা যায়নি, বরং সে উন্নত মুসলিম কিন্তু সে মুশতাক কামাল পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে নিশ্চিত হয়ে গেছে। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু মুশতাক কামাল নয়, তার প্রতিনিধিত্ব যারাই আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, যারাই কওমি মাদ্রাসা নিয়ে কথা বলে, যারাই আলেম ওলামাদের নিয়ে কথা বলে, যারাই নবীর সুন্নাত নিয়ে কথা বলে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা আকাশ থেকে যাও কিন্তু আকাশের বিষয়ে কোনোদিন দেখনি, তোমরা পাহাড় থেকে যাও কিন্তু পাহাড়ের কোনোদিন দেখনি, তোমরা সিংহ থেকে যাও সম্ভবত সিংহের গর্জন কোনোদিন শুনি, তোমরা মুমিন মুসলমান থেকে যাও কিন্তু মুমিন মুসলমান ইমান শক্তি কোনোদিন দেখনি। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, যেদিন মুমিন মুসলমান ইমান শক্তি প্রকাশ পাবে, যেদিন মুমিন মুসলমান ইমান শক্তি প্রকাশ পাবে, সেদিন তোমরা পালিয়ে হবে না। ওদের সময় থেকে শুধু করতেছিল পুরান হাদিসকে ভালোবাসো, কওমি মাদ্রাসাকে ভালোবাসো, নবীর সুন্নাতকে ভালোবাসো, অন্যদের তোমাদেরকে ভাঙার জন্য দিকে ফেরার জন্য আবার সত্যের কায়েম করতে হয়, আবার নতুন যুদ্ধের
আল্লাহ জীবন দিকে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি কবির সুরে মিলে বলতে চাই, হাদিসে তামামা হাদিসে আমামা শিরো যুগের মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙাচোরা হৃদয়ের ইনসান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।